হাই 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 হাই। তো এতদিন একটু ব্যস্ত ছিলাম, ফলত ভিডিও আসেনি। আপাতত এখন ভিডিও এবার আসছে, কয়েকটা বানানো হচ্ছে। তো ওকে। তো প্রথমত শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন যেই শুনছো, মানে যারা শুনছো তাদেরকে জানাই। আচ্ছা, আজকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়ব। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি সেটা একটু বুঝবো, খুব শর্ট করে বুঝবো, এবং তারপর আমি যাব 3 রকম গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম হয়, উইচ ইজ ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ঠিক আছে? তো আগে আমি জাস্ট লিখে নিই। গ্রেডিয়েন্ট ডিসেন্টকে ইন শর্ট বলে বিজিডি। ও আই এম সরি, বিজিডি হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টকে বলে। যাই হোক, জিডি ইজ গ্রেডিয়েন্ট descent, D for descent, G for gradient. All right. Algorithm. Cool. বহুদিন লেখার অভ্যেস নেই বলে আবার আরশোলার মতো লেখা বেরোচ্ছে, হোয়াট এভার। ওকে, তো আমরা জাস্ট এই জিডি এবং অ্যালগোরিদম, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম যেটা, সেইটা ডেফিনেশনটা আমি লাস্টে বলছি, সেটা কি করে এবং জাস্ট কনসেপ্টটা কি। ঠিক আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝছি। আচ্ছা, সেটা হলো গ্রেডিয়েন্ট কথার অর্থ কি? গ্রেডিয়েন্ট কথার অর্থ হলো গ্রেডিয়েন্ট মানে, হোল্ড অন, এক মিনিট, আমার ব্যাটারি এটা লাগবে। ওকে, সরি একটা ছোট্ট ডিলের জন্য। আই হোপ আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আরে উবুন্টু, ইয়া। ওকে, সো সো হ্যাঁ, গ্রেডিয়েন্ট কথাটার অর্থ, ডিসেন্ট কথাটার অর্থ অ্যালগোরিদম। প্রথমে আমরা অ্যালগোরিদম, হোয়াট ইজ অ্যান অ্যালগোরিদম? অ্যালগোরিদম ইজ নাথিং but a set of steps that is repeated for some finite number of times. Let's say এখানে for n times. আমি এসটাকে লিখতে পারছি না কেন? লেটস সে ফর n টাইমস। তাহলে এইখানে এই লাইন, এই অ্যালগোরিদমের এই সেটটাতে যা যা থাকবে এই ব্র্যাকেটের মধ্যে, এই জিনিসটা n বার রান হবে। অ্যালগোরিদম ইজ স্পেসিফিক্যালি তাই, যে আ সেট অফ স্টেপস দ্যাট ইজ রিপিটেড আন্ডার এ সার্টেন সেট অফ কন্ডিশনস, রাইট? তাহলে এবার এখানে কি বলেছে? গ্রেডিয়েন্ট কথার অর্থ আমরা জানি, ইট ইজ নাথিং বাট স্লোপ অফ সাম ফাংশন, সে এফ এক্স। গ্রেডিয়েন্টটা আমরা জি ধরছি, জি ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স। এটা আমি খুব ক্রুড ম্যাথামেটিক্যাল সেন্সে বলছি, ঠিক আছে? আর ডিসেন্ট মানে দ্যার ইজ সাম কাইন্ড অফ রিডাকশন। মানে ফর সে, যে কোনো সে এ তে 5 আছে, আই এম ট্রাইং টু রিডিউস এ বাই reduce a 5 times using a decent value of say 0.5. তাহলে কি হবে? ওই অ্যালগোরিদমটার মধ্যে 5 বার ফর 5 টাইমস ওই অ্যালগোরিদমটা রান করবে ফর 5 টাইমস। তাহলে a is equals to a minus delta into a, something like this, right? A থেকে delta times of some value is getting deducted, right? This is decent, this is the decent value, right? তাহলে এইখানে জিটা হচ্ছে স্লোপ is getting reduced. আচ্ছা, মাইনাস ইকুয়ালস টু, আই হোপ ইউ নো যে মাইনাস ইকুয়ালস টু ইজ নাথিং, মানে জি ইজ ইকুয়ালস টু জি মাইনাস এ ইজ সেম অ্যাজ জি মাইনাস ইজ ইকুয়ালস টু এ, মানে জাস্ট
রিপ্রেজেন্টেশন এভাবে লেখা যায়, ঠিক আছে। তো জি মাইনাস ইজ ইকুয়ালস টু সাম ডিসেন্ট ভ্যালু, ডিসেন্ট বলতে ভদ্রস্থ ভ্যালু বলছি না, ডিসেন্ট বলতে আমি বলছি ডিসেন্ট যে ভ্যালুটা দিয়ে রিডাকশন হবে, খুব স্মল একটা ভ্যালু যেটা ইউজ করে আমি কোনো একটা অন্য জিনিসকে রিডিউস করব, ঠিক আছে। তাহলে ডি ইন্টু জি সে, ঠিক আছে। তাহলে এটা কতবার হবে, এন টাইমস। এনটা আমি ফর্মালাইজ করব পরে ইন টার্মস অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম। তাহলে বোঝা যাচ্ছে অ্যালগোরিদম অর্থাৎ আ সেট অফ স্টেপস দ্যাট ইজ রান ফর সাম ফাইনাইট নাম্বার অফ টাইমস। এখানে আমি এন ধরেছি। ভেতরে কি চলছে, ভেতরে আরও 5 রকম স্টেপস আর লাইনস আছে। তার মধ্যে মূল লাইন যেটা হচ্ছে উইচ ইজ অ্যাকচুয়ালি রিডিউসিং দ্য গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ দিস, ঠিক আছে। আচ্ছা, এটাকে এবার আমি একটু ফর্মালাইজ করে দিই। ফর্মালাইজ করলেই জিনিসটা দাঁড়াবে হচ্ছে খানিকটা এরকম, যে অ্যালগোরিদম, ঠিক আছে। থিটার টার্মসে বলছি না, আমি জি এর টার্মসে বলছি। দিস ইজ সামথিং কল্ড দি কস্ট ফাংশন, ঠিক আছে। হলো, এবার লেট ইট বি জে, ওকে। তাহলে আমাকে কিছু একটা घटाते হবে, মানে ঘাটতি ঘটাতে হবে, ঘটাতে হবে, ঘটানা है वो हिंदी में बोलता है whatever. So theta is equals to theta minus some alpha times existing theta, ঠিক আছে। এটা কতবার চলবে, সাপোজ একটা, এটা হচ্ছে এলসিভি, আই ইজ ফর এলসিভি। এলসিভিটা কি, লুপ কন্ট্রোল ভেরিয়েবল, ঠিক আছে। অ্যান্ড আই রানস আপ টিল সাম ম্যাক্সিমাম পসিবল ইটারেশনস, এটা গিভেন থাকবে। অথবা উই ক্যান অলসো ডু ওয়ান থিং, যে ম্যাথসে আমরা পড়েছি যে কোনো ফাংশনের লিমিটের জন্য, রাইট, আমরা যদি কোনো একটা এক্স এর ডেল বাউন্ডারি নিই আর দেখি যে সেটার করেসপন্ডিং এফ ভ্যালুতে আমরা যদি সেটা একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে পাই, নেবারহুডের মধ্যে পাই, মানে সে এই যে এইখানে আমি লাল দাগটা করছি, এটা হচ্ছে এক্স, দিস ইজ এক্স প্লাস ডেল্টা, এক্স মাইনাস ডেল্টা, এই লাল ডটটার করেসপন্ডিং এফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, এই জিনিসটা হচ্ছে ওয়াই মাইনাস এপসাইলন, এটা হচ্ছে ওয়াই প্লাস এপসাইলন। এবার ফর অল এক্স বিলঙ্গিং টু, আচ্ছা এটাকে এক্স নট ধরি, ঠিক আছে, এক্স নট মাইনাস বিলঙ্গিং টু নেবারহুড অফ, we can consider diluted neighborhood লাগবে কিনা, যাই হোক, neighborhood of this, if we find fx is equals মানে belongs to neighborhood of y comma epsilon, then আমরা বলি যে ফাংশনের ভ্যালুটা এরকম, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, লজ্জাজনক ব্যাপার, বাট ঠিক আছে। তো উই আর অ্যাপ্রোচিং দ্য এক্স্যাক্ট ফাংশন ভ্যালু of f at x which is y, এই জিনিসটা যদি হোল্ড করে তাহলে we can say that. তাহলে সিমিলারলি আমরা এখানে একটা যদি কাউন্টার ধরাই যে থিটা নটটা হচ্ছে, সাপোজ যখন আমি অ্যালগোরিদম চালু করছি থিটা ইকুয়ালস টু সাম থিটা নট, সাম ডিফল্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে ঢুকলো, আমি থিটা ওয়ান ইজ ইকুয়ালস টু থিটা নিয়ে নিলাম, থিটাটাকে আমি অ্যালফা এটা দিয়ে বদলালাম, তাহলে দের ইজ টু থিংস, থিটা ওয়ান
তার প্রিভিয়াস ভ্যালুটা রয়েছে, আর থিটা ইজ দি আপডেটেড ভ্যালু, রাইট? তাহলে এই কন্ডিশনের জায়গায় আমরা আরেকটা রাখতে পারি, উইচ ইজ নাথিং বাট থিটা মাইনাস থিটা, থিটা 1 মাইনাস থিটা, এটার অ্যাবসলিউট ভ্যালু শুড বি লেস দেন সাম এপসাইলন। এপসাইলনটা গিভেন থাকবে। আমি কি বললাম, বোঝা গেল কি না আমি জানি না, আমি আরেকবার পরিষ্কার করে লিখে দিচ্ছি সো দ্যাট ইটস ক্লিয়ার। আমাদের কাছে একটা ফাংশন জে আছে হুইচ ইজ দ্য কস্ট ফাংশন। কস্ট ফাংশন কি সেটা আমি পরে বলবো, আই হোপ বলেছি, হোয়াট এভার। জিডি অ্যালগোরিদমের শুরু হলো, তার আগে আমাকে একটা এখানে বাউন্ডারি টানতে হবে। থিটাটাকে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, দেন জিডিএ স্টার্টস, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম স্টার্টস, ঠিক আছে? তখন আমরা এবার কি করছি, থিটা 1 একটা বাফার ভেরিয়েবলেতে আমরা থিটার প্রিভিয়াস ভ্যালুটা স্টোর করছি, আপডেট হওয়ার আগের ভ্যালুটা অ্যাট ইচ ইটারেশন, থিটা ইকুয়ালস টু থিটা মাইনাস আলফা টাইমস গ্রেডিয়েন্ট অফ জে অফ থিটা। এই কস্ট ফাংশনটা ইজ এ ফাংশন অফ থিটা, ঠিক আছে? থিটা ক্যান বি একটা সিঙ্গেল ভ্যালু, সাপোজ 1, থিটা ক্যান বি সাম কলাম ভেক্টর, থিটা ইজ অলওয়েজ আ কলাম ভেক্টর, সামটাইমস ওখানে একটা ভ্যালু থাকতে পারে, অথবা দুটো থাকতে পারে, অথবা যতগুলো প্রয়োজন ততগুলো থাকতে পারে, ঠিক আছে? সো থিটা ইজ অলওয়েজ আ কলাম ভেক্টর। তাহলে থিটা ইজ মানে এইটা ইজ ইকুয়ালস টু এইটা মাইনাস আলফা টাইমস গ্রেডিয়েন্ট অফ, এবার থিটা যখন কলাম ভেক্টর হবে, এক একটা কম্পোনেন্ট আমি যখন গ্রেডিয়েন্ট নেব, থিটাটাকে তো এভাবে লেখে থিটা নট থিটা 1 করে করে থিটা এন অবধি, রাইট? তখন গ্রেডিয়েন্টটা নিলে ইট উইল নাথিং বি থিটা নট ড্যাশ থিটা 1 ড্যাশ এরকম করে করে থাকবে, রাইট? তাহলে ওটাও একটা কলাম ভেক্টর হবে which is having n plus 1 cross, which is having this kind of dimension. তাহলে সেইটার সাথে আমি আলফা একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি যেটা আমি মাল্টিপ্লাই করলাম, সেটার সাথে গ্রেডিয়েন্টের এটা মাইনাস করে আই এম আপডেটিং থিটার ভ্যালু হলো। এটা ততক্ষণ চলবে অ্যাজ লং অ্যাজ থিটা 1 মাইনাস থিটা ইজ লেস দ্যান এপসাইলন। এই পদ্ধতিটাও হতে পারে, মানে এই কন্ডিশনটাও থাকতে পারে, অথবা কোন একটা আই চালালাম, আই ইজ ইকুয়ালস আই লেস দ্যান ইকুয়ালস টু সাম 10,000, ঠিক আছে? এই যখন শুরু হবে আই ইজ ইকুয়ালস টু 0 দিয়ে, ভেতরে একটা কোথাও আই প্লাস প্লাস থাকবে, অ্যান্ড দেন তো এই হলো, এই পদ্ধতিটাকেই বলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম। এটা কি করে আমি জানি না, আচ্ছা এই পদ্ধতিটাকেই বলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম। এবার মধ্যে কথা হলো ভেতরে একটা কিছু চেঞ্জ হচ্ছে, দেখো গ্রেডিয়েন্ট আমরা ইউজ করছি, জিডিএর জিটা ইজ স্যাটিসফাইড, ডিসেন্ট হচ্ছে অফকোর্স থিটাটাকে আমরা আপডেট করছি, থিটা ইকুয়ালস টু থিটা মাইনাস সাম পজিটিভ ভ্যালু, আলফা ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 0, ঠিক আছে? হলো। আর is it an algorithm? Of course, iterative steps which is run for more than 1 or 2 iterations. Cool, বোঝা গেল? এরপর আসবে বিজিডি, এসজিডি, and then এমবিজিডি, ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এইখানে এই যে এক একটা এরকম থিটা আমরা আপডেট করছি এই কস্ট ফাংশন দিয়ে, এই জিনিসটার কিভাবে আসছে বা কি কোন কোন ভ্যালু নিয়ে আমরা কম্পিউট করছি সেইগুলোর ভেরিয়েশনগুলোই হচ্ছে এই বিজিডি, এসজিডি আর এমবিজিডি। অলরাইট, চলো ঠিক আছে দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, সি ইউ।